আচ্ছা, আমরা আজকে থেকে 7D শুরু করব। তো আগের লেকচার বা আগের চ্যাপ্টারগুলোর মতন আমি এই চ্যাপ্টার শুরুতে বেসিক্যালি যে ফর্মুলাগুলো আমার প্রয়োজন হতে পারে লাগতে পারে সেগুলো আমি তোমাকে লিখে দিচ্ছি। ম্যাক্সিমাম ফর্মুলা আমরা ম্যাক্সিমাম না, সব ফর্মুলা ডিফারেন্সিয়েশনে পড়ছি। বেসিক্যালি এখানে মেইন দুটো ফর্মুলা আমার লাগবে, আরও কয়েকটা লাগবে, তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই দুটো ফর্মুলা। একটা হচ্ছে 1 - cos 2 এর সমান 2 sin স্কোয়ার এ, এটা কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন অনেকবার পড়ছি। এটা হচ্ছে 1 + cos 2a হচ্ছে 2 cos স্কোয়ার এ, মাইনাস থাকলে সাইন, প্লাস থাকলে cos। দেখো, আমি ডিফারেন্সিয়েশন তোমাকে এভাবে পড়েছিলাম, এখানে যে অ্যাঙ্গেল এখানে এসে কিন্তু অর্ধেক মানে হাফ হয়ে যায়, মানে বোঝাচ্ছি তোরা আছে 1 - cos 7a, এটা ইকুয়াল টু হবে চলে 2 sin স্কোয়ার 7a/2 মাইনাস তাই সাইন, আর এখানে অ্যাঙ্গেলটা এখানে এসে আমার হাফ হয়ে যাবে, অর্থাৎ অর্ধেক হয়ে যাবে। সেমভাবে এটাও 1 + cos এই সমতুল্য বলতে হবে 2 cos স্কোয়ার a/2 প্লাস তাই cos, আর অ্যাঙ্গেল যা আছে তাই এখানে অর্ধেক হয়ে গেছে, হাফ হয়ে গেছে। এই দুটা ফর্মুলা মুখস্থ রাখার কোনো দরকার নেই, তুমি এই দুটা মুখস্থ রাখবা। এই দুটার থেকে লজিক্যালি অন্য যে কোনো ফর্মুলা তুমি বানাতে পারবা। আরও কয়েকটা ফর্মুলা লাগবে, সেটা হচ্ছে আমার sin 2a ফর্মুলা। sin 2a ইকুয়াল টু হচ্ছে আমার 2 sin a cos a, এটা যদিও আমরা আগে পড়ছি 2 sin a cos a, এবং আরেকটা আছে সেটা হচ্ছে 2 tan a 1 + tan স্কোয়ার a, 1 + tan স্কোয়ার a। এখন সাথে সাথে আমি tan 2 এরও একটা ফর্মুলা দেখা দিচ্ছি, সেটা হচ্ছে 2 tan a 1 - tan স্কোয়ার a, গোলাবানা। এই দুটো দেখতে কিন্তু প্রায় সেম, তাই আমি একসাথে লিখে দিচ্ছি। নিচে প্লাস থাকলে sin 2a, নিচে মাইনাস থাকলে হবে আমার tan 2a ফর্মুলা। আচ্ছা, tan 2a sin 2a দেখলাম, তো cos 2a কি দোষ করছে? cos 2 এরও কয়েকটা ফর্মুলা আছে, চারটা আছে মেনলি। আচ্ছা, একটা cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a, একটা একটা হচ্ছে আমার tan দিয়ে 1 - tan স্কোয়ার a, নিচে হচ্ছে 1 + tan স্কোয়ার a, দুইটা। আর চারটা বলছি, দুইটা লিখছি, তো আর দুইটা আছে, তার দুইটাকে আমরা শিখবো, আর চার হচ্ছে না। তো কেমনে বুঝবো বা আর দুইটা কোনগুলো? আসলে আর দুটো আমরা ইনডাইরেক্টলি শিখছি। কেমনে ইনডাইরেক্টলি? প্রথম দুটো ফর্মুলা খেয়াল করো তো, এই দুইটা 1 - cos 2a 1 + cos 2a, এই এটা খেয়াল করো, 1 + cos 2a প্লাস 1 পাশে গেলে -1, তার মানে কি আমি বলতে পারি না cos 2a সমান 2 cos স্কোয়ার a -1, cos 2a সমান 2 cos স্কোয়ার a -1, এখান থেকে এটা একটা সূত্র। সেম লজিকে এখান থেকে একটা সূত্র পাবা, সেটা হচ্ছে cos 2a = 1 - 2 sin স্কোয়ার a। অর্থাৎ আমার আরও দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে 2 cos স্কোয়ার a -1, আরটা হচ্ছে 1 - 2 sin স্কোয়ার a। নিচের দুটো ফর্মুলা মুখস্থ রাখার কোনো দরকার নাই, কারণ এই দুটো ফর্মুলা ইনডাইরেক্টলি আমি এই দুটো থেকে আমি বের করতে পারি। জাস্ট একটু আমরা সিম্পলিফাই করতে হবে, সিম্পলিফাই করে cos 2a এখান থেকে একটা ফর্মুলা পাবো, এখান থেকে একটা ফর্মুলা পাবো, গেল। এইগুলা আমার আরও দুটো ফর্মুলা লাগবে, মনে রাখবা 433। কী বলতেছি? 433। কী বললাম আমার 433? এখানে ম্যাথে এটা ফর্মুলাতে কী কাজে লাগবে? কাজে লাগবে হচ্ছে, আমরা এখন শিখবো sin 3a ফর্মুলা। sin 3a = 433। একটা 433, এটা 343। প্রথম সাইনের সম্ভব 343, 343 মানে হচ্ছে 3 sin a -4 sin কিউব a, 4 sin কিউব a। দেখো 343, 343 মুখস্থ রাখার জন্য বলছে, 343, 3 sin a -4 sin কিউব a। তো কসের ভ্যালু হবে যে 433, তারপর বোঝা যাচ্ছে 4 cos কিউব a -3 cos a। এগুলো জাস্ট মুখস্থ রাখার জন্য তোমার টেকনিক শেখাচ্ছি আর কি, যে সাইনের ভ্যালু হবে 343 আর কসের ভ্যালু হবে 433। এখানে প্রত্যেকটা ফর্মুলাতে তুমি লজিক অ্যাপ্লাই করতে পারবা। কি লজিক? দেখো, sin 2a এখানে আছে 2 sin a cos a, তার মানে এখানে অ্যাঙ্গেলটা এখানে এসে হাফ হয়ে যাচ্ছে, তার মানে কি আমি এখান থেকে এবার বলতে পারি না যে sin a = 2 sin a/2 cos a/2, হাফ হয়ে গেছে। সেম লজিক প্রত্যেকটা ফর্মুলা কিন্তু লাগানো করা যায়, যে অ্যাঙ্গেল যত ওই পাশে কি হচ্ছে। তুমি এটা দেখো, এখানে অ্যাঙ্গেল যত এখানে এসে আমার 1 স্টার্ট হচ্ছে, মানে 3 দিয়ে ডিভাইড হচ্ছে, তার মানে sin a ফর্মুলা আমি এটা বলতে পারি যে 3 sin a/2 -4 sin কিউব a/2। কিন্তু মুখস্থ রাখার কোনো দরকার নেই, লজিকে করবে যে এখানে অ্যাঙ্গেল যা, এখানে এসে আমার 1 স্টার্ট হচ্ছে, এখানে অ্যাঙ্গেল যা। আচ্ছা, ফর্মুলা তো লিখে দিচ্ছি, তো ফর্মুলা লেখার পর আমি এই অধ্যায় সম্পর্কে কিছু জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এখানে ম্যাক্সিমাম অঙ্ক তোমারই করতে হবে। তবে আমি ক্লু দিব, আমি একটু একটু ক্লু দিয়ে বাকি অঙ্ক তোমাকে পাশা করতে দিব, না পারলে আমার বলবা, সমস্যা নেই, কিন্তু তোমারই করতে হবে, অঙ্কগুলো প্র্যাকটিস না করলে জীবনে পারবে না। আমি ক্লু দিয়ে তোমার উপর ছেড়ে দেবো, বাকিটা তুমি পাশা করবা।
আমি প্রত্যেকটা অঙ্কে ক্লু দিব যে এভাবে এভাবে করতে হবে, কিন্তু তোমাকে করতে হবে। আমি ক্লু দিব, তুমি করবা, না পারলে তখন আমি তোমার সম্পূর্ণ করে দিব, তবে আগে তোমাকে চেষ্টা করতে হবে। এই অধ্যায় এভাবে না করলে দেখতেছি মানে মনে থাকবে না তোমার, তুমি ভুলে যাবা মানে এক দিন দুদিন পর। তাই আমি ক্লু দিয়ে তুমি যে মাথা খাটা যদি অঙ্কটা করো দেখবা ইনশাল্লাহ অনেক দিন মনে থাকবে। তাই আমি ক্লু দিব, তুমি করবা, না পারলে তখন বা আমি করাবো, ওটা সমস্যা নেই। তবে তুমি করো আগে, তুমি চেষ্টা করবা। তুমি চেষ্টা করার পর না পারলে প্রত্যেকটা অঙ্ক করাবো আমি, তাও সমস্যা নেই, তবে আগে তোমাকে চেষ্টা করতে হবে। আচ্ছা, আমরা একের 7D একের 2 নম্বর অঙ্কটা আমরা দেখি। সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু হচ্ছে আমার সাইন টিটা প্লাস কস টিটা 1 প্লাস সাইন 2 টিটা আর একটা রুট সাইন 2 টিটা, একটা রুট আছে। আচ্ছা, উপরে যা আছে তা এখানে কোনো কিছু আমি দেখতেছি না করার। নিচেটা একটু খেয়াল করি তো, সাইন 2 টিটা আছে না, তো সাইন 2 টিটার জায়গায় আমি লিখতে পারি না 2 সাইন টিটা কস টিটা, 2 সাইন টিটা কস টিটা। আচ্ছা, 1 আছে, 1 কে আমি লিখতে পারি না যে সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা। কালি শেষ করবো। আচ্ছা, আমরা 70 একের 2 নম্বরটা দিয়ে শুরু করি। আমাকে লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইডটা প্রুভ করতে বলছে। তো লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে আমার সাইন টিটা প্লাস কস টিটা রুট 1 প্লাস সাইন 2 টিটা। এটা আমার লেফট হ্যান্ড সাইডে আছে, এখান থেকে রাইট হ্যান্ড সাইডে আমার ওয়ানটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু আমরা ডিফারেন্সিয়েশনে করছি, ডিফারেন্সিয়েশনে কোনো জায়গায় কাজে লাগাইছি, হয়তো তুমি ভুলে গেছো, কিন্তু এই অঙ্কটা আমরা ডিফারেন্সিয়েশনে কাজে লাগাইছি। দেখো, ডিফারেন্সিয়েশন যেরকম আমরা এটাকে সিম্পলিফাই করছি, এখন সেমভাবে সিম্পলিফাই করব। সাইন টু টিটাকে আমি লিখতে পারি না যে টু সাইন টিটা কস টিটা, একটু আগে তো ফর্মুলাটা তোমার আমি দেখাইছি যে এদিকে অ্যাঙ্গেল যত থাকে এদিকে এসে তার অর্ধেক, টু টিটা ছিল টিটা টিটা হয়ে গেছে অর্ধেক, হাফ হয়ে গেছে, এই সূত্রটা আমরা দেখছি। 1, আচ্ছা, 1 দিকে আমরা দেখতে পারি না যে সাইন স্কোয়ার টিটা প্লাস কোস স্কোয়ার টিটা, জাস্ট একটু আগে পরে করে দেখছি, সেম জিনিসই তো, 1 এর পরিবর্তে এ দুটো দেখছি, সাইন টু টিটার পরিবর্তে এ দুটো দেখছি। নিচে দেখা তো সাইন স্কোয়ার টিটা প্লাস 2 সাইন টিটা কস টিটা প্লাস কোস স্কোয়ার টিটা, তার মানে নিচে কি আমার a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলার মতো লাগতেছে না? মানে সাইন টিটা প্লাস কস টিটা হোল স্কোয়ার ফর্মুলা কেন হয়েছে আমার সাইন টিটা প্লাস কস টিটা হোল স্কোয়ার, রুট স্কোয়ার কাটা, তার মানে কি দেখে সাইন টিটা প্লাস কস টিটা উপরে আর নিচেও সাইন টিটা প্লাস কস টিটা। এখন এটা কাটা গিয়ে থাকতেছে আমার 1, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। সেম প্রসিডিউরে কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন ও ম্যাথ এটা করছিলাম। এখন ধরো নিচে আছে হচ্ছে আমার রুট 1 প্লাস সাইন টিটা, 1 প্লাস কত আমার সাইন টিটা থাকতেও তো পারে, কি করতে পারি দেখি। নিচে আছে মানে ওই রুট 1 প্লাস সাইন 2 টিটার জায়গায় আছে 1 প্লাস সাইন টিটা। সাইন টিটাকে আমি কীভাবে লিখতে পারি না 2 সাইন টিটা বাই 2 কস টিটা বাই 2 লিখতে পারি। আমি লজিকটা দেখাইছি যে এখানে অ্যাঙ্গেল যত থাকে এদিকে এসে তার অর্ধেক হয়ে যায়, 2 সাইন টিটা বাই 2 কস টিটা বাই 2। এন্ড 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা। হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে এখন তো আমি কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতেছি না। সাইন সাইন টিটা বাই টিটা বাই 2 কি সেম? সাইন স্কোয়ার টিটা প্লাস 2 সাইন টিটা বাই 2 কস টিটা বাই 2 প্লাস কস স্কোয়ার টিটা, এটা তো কোনো ফর্মুলার মধ্যে হচ্ছে না। আমি তো কি করতে পারি? আচ্ছা, আমি কি জানি সাইন স্কোয়ার টিটা প্লাস কোস স্কোয়ার টিটা ইকুয়াল টু 1, টিটা মানে হচ্ছে যে কোনো অ্যাঙ্গেল, এটা জায়গায় তোমার 5 10 হতে পারে, 100 হতে পারে, এক কথায় সাইনের পর যে অ্যাঙ্গেলটা হবে কসের পর সেম অ্যাঙ্গেলটা হবে। তো আমি এখানে টিটা না বলে টিটা বাই 2 বললে এদিকে আমরা টিটা বাই 2 বলবো, যার ফলে এই দুইটা মানেই কিন্তু আমার 1, মানে এখানে অ্যাঙ্গেল আকারে যা, এখানে যদি অ্যাঙ্গেল আকারে তা থাকে তার মানে আমার 1 হবে। টিটা বাই 2 কেন দিছি? এটার সাথে মিলানোর জন্য। এখন দেখো নিচে কিন্তু একটা ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে, সেটা হচ্ছে আমার a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, মানে এখানে হবে সাইন টিটা বাই 2 প্লাস কস টিটা বাই 2 হোল স্কোয়ার, রুট স্কোয়ার কাটা দিলাম থাকতেছে সাইন টিটা বাই 2 প্লাস কোস টিটা বাই 2। আশা করি বুঝতে পারছি কেন আমরা এখানে টিটা বাই 2 নিচ্ছি, কারণ এটার সাথে মেলানোর জন্য। যদি শুধু টিটা নিতাম তাহলে কিন্তু আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতাম না, কারণ মিলতে হইতো না। যার ফলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আমরা টিটা বাই 2 নিচ্ছি, বাকিটা আশা করি আমরা বুঝছো। তো একের 1 নাম্বারটা তুমি পারো, উপরে 1 মাইনাস cos 2 টিটা ফর্মুলা অ্যাপ্লাই করবা, নিচে 1 প্লাস cos 2 টিটা ফর্মুলা অ্যাপ্লাই করবা, কাটাকাটি করবা, একটু যোগ বিয়োগ করবা, আমার সিম্পলিফাই করে রাইট হ্যান্ড সাইড পেয়ে যাবা। এটা হচ্ছে 4 নাম্বারটা। 4 নাম্বারটা তুমি সেম প্রসিডিউর করবা। 4 নাম্বারে 1 প্লাস cos 2a ফর্মুলা অ্যাপ্লাই করবা, 1 মাইনাস cos 2a ফর্মুলা অ্যাপ্লাই করবা, sin 2a ফর্মুলা অ্যাপ্লাই করবা, নিচেও sin 2a ফর্মুলা অ্যাপ্লাই করবা, কমন নিবা, কমন নিয়ে
একটু কাটাকাটি বা সিম্পলিফাই করবে, করে বাকি যেটা রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছি ইনশাল্লাহ সেটা পেয়ে যাবে। এখন হচ্ছে তোমার নাম্বারটা, 3 নাম্বারটা আমি করে দিচ্ছি। দেখো 3 নাম্বারটা আমাদের হচ্ছে 3 নাম্বারটা আমরা বলছে হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইডে বলতেছে হচ্ছে আমার cos x প্লাস মাইনাস cos 2x, ওকে, আর 1 মাইনাস cos x। বুঝতে পারছি এই জিনিসটা আমার আছে, এবং এটার সঙ্গে আমাকে 2 cos x প্লাস 1 এটা আমাকে প্রুভ করতে হবে, প্রমাণ করতে হবে। আচ্ছা, cos x এর কোনো ফর্মুলা নেই, এটা ফর্মুলা আছে। 1 এটা জায়গায় তুমি চাইলে লিখতে পারো 2 sin স্কোয়ার থিটা বাই x বাই 2 চাইলে লেখা যায়, কিন্তু কোনো লাভ হবে মনে হয় আমার মনে হচ্ছে না। cos 2x এর ফর্মুলা আছে, এখন 4টা ফর্মুলা আছে, আমরা কোনটা লিখবো? আর 4টা ফর্মুলা আমরা লিখি। cos 2x এর প্রথম ফর্মুলাটা হচ্ছে cos স্কোয়ার x মানে sin স্কোয়ার x, এটা কিন্তু আমি তোমাকে শুরুতে বলছি, এই ভিডিওর শুরুতে একদম চ্যাপ্টার শুরুতে। একটা আছে তোমার tan দিয়ে 1 মাইনাস tan স্কোয়ার x 1 প্লাস tan স্কোয়ার x। আরেকটা আছে 2 cos স্কোয়ার x মাইনাস 1, আরটা আছে 1 মাইনাস 2 sin স্কোয়ার x। যেহেতু এখানে সবগুলা কসে আছে তাই আমরা এটাকে টার্গেট করতেছি, জাস্ট কস যেটা আছে সেটা, অর্থাৎ 2 cos স্কোয়ার x মাইনাস 1 যেটা আছে আমরা ওইটাকে টার্গেট করতেছি, ওইটা আমরা লিখতেছি। ওকে, লিখি তাহলে cos x যা আছে তা মাইনাস 2 cos স্কোয়ার x মাইনাস 1, আর নিচে আছে 1 মাইনাস cos x। ওকে, cos x মাইনাস 2 cos x স্কোয়ার x, আর এখানে আমার মাইনাস মাইনাসে প্লাস 1 1 মাইনাস cos x নিচে আছে। আমরা উপরে আমরা একটু মিডল টার্ম করি, 2 cos স্কোয়ার x বা একটু সাজে লিখি আগে, সাজে লেখার পর আমরা মিডল টার্ম করব, প্লাস 1 1 মাইনাস cos x। 2 আর 1 মাল্টিপ্লাই করলে 2, তো 2 কে এমনভাবে আমাকে ভাঙতে হবে যাতে আমার এখানে 1টা মিলে। এক কথায় আমরা যে ছোটবেলায় মিডল টার্মটা করছি ওই মিডল টার্ম এখানে অ্যাপ্লাই করতেছি, প্লাস 2 cos x। আশা করি তুমি মিডল টার্মটা বুঝছো, না বুঝলে সমস্যা না আমাকে বলবা। তুমি ধরো পারতেছো না 1 প্লাস 1 ইকুয়াল টু 2, এক্সাম্পল দিচ্ছি, এটাও আমার জিজ্ঞেস করবে। এখানে আমি শিখাতে আসছি, তুমি শিখতে আসছো, তুমি যদি 1 প্লাস 1 ইকুয়াল টু 2 না জানো সেটাও আমাকে জিজ্ঞেস করবে, কোনো সমস্যা নেই। আমি ধরে নিচ্ছি বা আমি অ্যাজিউম করতেছি তুমি এটা পারো, তাই আমি দেখাচ্ছি না, না পারলে সমস্যা নেই। বললাম তো তুমি 1 প্লাস 1 ইকুয়াল টু 2 না পারলেও আমরা বলো, আমি এটা দেখাবো, কোনো কিছু করবো না, তোমাকে হেও করবো না, কিছু করবো না। শিখতে আসছো, আমি শিখাতে আসছি। তুমি 1 প্লাস 1 ইকুয়াল টু 2 না পারলেও আমার বলবা, আর পারলে তো আলহামদুলিল্লাহ। বা এক কথায় কোনো সমস্যা, ছোট্ট একটা সমস্যা পাইলেও আমাকে বলবা। আমরা এলেন থেকে এলেনে মিডল টার্ম করতে চাই, কিছু না। আশা করি বুঝছে কেন এখানে প্লাস, কেন এখানে মাইনাস, কেন 2, কেন 1, এক কথায় মিডল টার্মটা আমি এখানে অ্যাপ্লাই করছি। এখান থেকে দেখো তো কি কমন যায়, মাইনাস 2 cos x, তো মাইনাস 2 cos x কমন রাখি থাকে আমার cos, আচ্ছা মানে 2 cos x কমন নিই, 2 cos x কমন নিলে দেখো তো আমরা কি থাকে তাহলে মাইনাস cos x প্লাস 1, কারণ 2 cos x কমন নিছি, ওইখান থেকে মাইনাস 1 কমন না, মানে এই দুই জায়গা থেকে, তো কি থাকে 1 মাইনাস cos x, আর নিচে থাকতেছে আমার 1 মাইনাস cos x। আচ্ছা, মাইনাস cos x প্লাস 1 বলা যে কথা, 1 মাইনাস cos x বলা তো সেম কথা, অর্থাৎ এটা কিন্তু সেম, জাস্ট একটু এপাশ ওপাশ। মাইনাস cos x প্লাস 1 বলা যে কথা, 1 মাইনাস cos x বলা সেম কথা, যার ফলে উপরের থেকে আমি আবার 1 মাইনাস cos x কমন নিতে পারি, আগে থাকবে তাহলে 2 cos x, এদিকে থাকতেছে মাইনাস 1, আর নিচে তো ওইটা এখনো আছে, এখন উপর নিচে এটা কিন্তু কাটাকাটি চলে গেছে, জাস্ট থাকতেছে আমার 2 cos x মাইনাস 1, এবং এটাই আমার ওদের প্লাস আসছে কিন্তু আমার মাইনাস আসছে কেন? ও, এখানে সরি এখানে প্লাস 1 কমন নিতে হবে। দেখো প্লাস 1 কমন নাও, 1 মাইনাস cos x পাবে, কিন্তু প্লাস 1 কমন দিলে 1 মাইনাস cos x, মাইনাস 1 না, তার মানে এখানে আমার প্লাস 1 হবে। ট্রান্সফার হচ্ছে, তাহলে এটা কাটা গেলে 2 cos x প্লাস 1, এখানে প্লাস 1 কমন দিতে হবে। সিম্পল মিডলটা আমার একটু মিস্টেক হয়েছিল, প্লাস 1 কমন দিলে 1 মাইনাস cos x, আর 1 মাইনাস cos x এখানেও আছে, কমন দিছি, কমন একটু কাটাকাটি করে আলটিমেট আমার আনসারটা পাচ্ছি 2 cos x প্লাস 1, এটাই আমার আনসার। তাহলে এক থেকে 4 পর্যন্ত মানে আমি দুটো দেখাইছি, আর দুটো তোমাকে বাসা করতে বলছি, ইনশাআল্লাহ পারবো। আমি 5 নাম্বারটা তোমাকে মুখে বলতেছি, 2 cos 2e, এক
কত cos 2a ফর্মুলা অ্যাপ্লাই করবে এখানে cos 2a ফর্মুলা অ্যাপ্লাই করে 2 দিয়ে মাল্টিপ্লাই করে একটু সিম্পলিফাই করে স্কয়ার মাইনাস বি স্কয়ার মেবি ফর্মুলা অ্যাপ্লাই করা লাগতে পারে। ওটা অ্যাপ্লাই করে তুমি মাল্টিপ্লাই যা বলছো তা পেয়ে যাবে। অর্থাৎ cos 2a ফর্মুলা অ্যাপ্লাই করবা। 5 নম্বর কথা বলতেছি। আর 6 নম্বরটা আমি তোমাকে দেখাই দিচ্ছি, সমস্যা নেই। 6 নম্বরটা আমি তোমাকে সম্পূর্ণ দেখাচ্ছি। 6 নম্বরটা আমার তিনটে সাইড আছে, ফার্স্ট সাইড, মিডল সাইড এবং টার্ট বা রাইট হ্যান্ড সাইড আর কি। আমি 6 নম্বরটা তোমাকে দেখাই দিচ্ছি এই পৃষ্ঠায়। 6 নম্বর আমাকে প্রথম হচ্ছে লেফট সাইডে আছে হচ্ছে আমার sec 2 থিটা মাইনাস tan 2 থিটা ওকে। sec থিটা সমান আমরা কি জানি cos 2 থিটা মানে sec থিটা সমান 1 বাই cos থিটা 2 থিটা অ্যাঙ্গেল আছে তাই 2 থিটা দিছি। tan 2 থিটা সমান আমরা বলতে পারবো sin 2 থিটা বাই cos 2 থিটা। এলসিএম নিচ্ছি, এলসিএম নিলে আমরা এই জিনিসটা পাবো। এটুকু আশা করি আমরা বুঝছি। দেখো ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলি, যতগুলো ফর্মুলা করতে পারে আর কি। 1 মাইনাস sin 2a, আচ্ছা sin 2a sin 2 থিটা, sin 2 থিটাকে কি আমরা 2 sin থিটা cos থিটা লিখতে পারি না ফর্মুলা? আর 1 যেটা আছে সেটার জায়গায় কি আমরা লিখতে পারি না sin স্কয়ার থিটা? হ্যাঁ, এখানে থিটা কেন? এখানে তো আমি থিটা বাই 4 দিতে পারতাম। এখানে থিটা আছে তাই এখানে থিটা, তাহলে এখানে হবে cos স্কয়ার থিটা। এখানে কেন থিটা নিচ্ছি এটা আমরা প্রথম অঙ্কতে তোমাকে বুঝেছি যে এখানে কেন আমরা থিটা নিব বা থিটা বাই 2 নিব বা বুঝবো কেমনে, এটা আমরা প্রথম অঙ্ক দেখছি একটু। আর নিচে ফর্মুলাটা হচ্ছে আমরা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, cos 2 থিটা ফর্মুলা অ্যাপ্লাই করছি। উপরে আমার হবে হচ্ছে তোমার sin থিটা মাইনাস cos থিটা হোল স্কয়ার। আর নিচে দেখো তো স্কয়ার মাইনাস বি স্কয়ার না, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা কি a প্লাস বি মাইনাস a মাইনাস বি। ওকে, এতটুকু আমরা বুঝতে পারছি। এখন দেখো কাটাকাটি যায় কিনা। আচ্ছা, এখান থেকে কি আছে আমার sin থিটা মাইনাস cos থিটা না, এখান থেকে যদি আমি একটা মাইনাস কমন নিই তাহলে কি থাকে cos থিটা মাইনাস sin থিটা, উপর থেকে আমি একটা মাইনাস কমন নিছি। আর স্কোরটা কিন্তু হোল স্কোর হবে, জাস্ট তুমি এটা উপরে স্কোর দিলে কিন্তু হবে না, কারণ এটা কিন্তু সবার উপরে আমি ভিতর থেকে মাইনাস কমন নিছি তাই মাইনাসের উপরে কিন্তু আমার স্কোরটা হবে। আর নিচে যা আছে তা আমি কোনো চেঞ্জ করতেছি না। এখন মাইনাস অফ স্কোয়ার মানে কি প্লাস, তার মানে cos থিটা মাইনাস sin থিটা হোল স্কোয়ার হবে। মাইনাসটা কই গেছে, প্লাস হয়ে গেছে, কারণ স্কোয়ারটা কিন্তু মাইনাসের উপরে ছিল। এবং নিচে আছে আমার cos থিটা প্লাস sin থিটা এবং আছে আমার cos থিটা মাইনাস sin থিটা। এটা থিটা হবে, এটা আমি x দিয়ে দিয়েছিলাম। ওকে, দেখো তো cos থিটা মাইনাস sin থিটা এখানে আছে দুইটা, এখানে আছে একটা, তার মানে উপরে এবং নিচে কাটাকাটি গিয়ে উপরে আমার আরো একটা থেকে যাবে, মানে 1 মাইনাস cos থিটা মানে sin থিটা উপরে থাকবে, দুইটা ছিল, একটা কিন্তু এটার সাথে কাটাকাটি চলে গেছে। আর নিচে তো আমার cos থিটা প্লাস sin থিটা আছে। এটা হচ্ছে আমার মিডল সাইড। দেখো মিডল সাইড কিন্তু এটা। এখন আবার আমাকে রাইট হ্যান্ড সাইডে যেতে বলছে। রাইট হ্যান্ড সাইডে আমার পাই বাই cos পাই বাই 4 প্লাস থিটা cos পাই বাই 4 মাইনাস থিটা কিছু একটা আনতে বলছে। ওকে, লেফট সাইডের থেকে মিডল সাইডে গেছি, এখন মিডল সাইডের থেকে আমরা রাইট সাইডে আসবো। তো মিডল সাইডটা আমার কি ছিল একটু আগে পেয়েছি, সেটা হচ্ছে cos থিটা মাইনাস sin থিটা, cos থিটা প্লাস হচ্ছে আমার sin থিটা। ওকে, এখানে তো কোনো ফর্মুলা অ্যাপ্লাই করা যাচ্ছে না। cos c cos d যেটা আমরা সিতে শিখছি এটা তো হচ্ছে না, কারণ একটা sin একটা cos। এখন কি করবো, আমি ট্রায়াঙ্গেলের হেল্পটা নিব। এখন ট্রায়াঙ্গেল হেল্প কেমনে নেই এটা আমরা অনেকবার শিখছি। এখানে কোএফিসিয়েন্ট 1, এখানেও কোএফিসিয়েন্ট আমার 1, একটাকে বেস ধরবে একটাকে পারপেন্ডিকুলার ধরবো, সেখান থেকে হাইপোটেনাস পাবো √2, তাই উপরে আমরা √2 দ্বারা ডিভাইড করতেছি, বা √2 দ্বারা ডিভাইড বা 1/√2 দ্বারা মাল্টিপ্লাই, সেম জিনিস। মানে উপরে আমরা √2 দ্বারা ডিভাইড করছি, এখন এক পাশ করলে হবে না, করলে আমাকে উভয় পাশে মানে উপর নিচে করতে হবে, কেন যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। আর √2 কই থেকে পেয়েছি কেমনে বুঝছি, ট্রায়াঙ্গেলের মাধ্যমে। আমরা কি করছি √2 দ্বারা ডিভাইড করছি উপরে অথবা নিচে, বা 1/√2 দ্বারা মাল্টিপ্লাই করছি উপরে এবং নিচে। উপরে এবং নিচে কেন করছি, যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। আমি করে লাভটা কি, আচ্ছা আগে 1/√2 দ্বারা মাল্টিপ্লাই করা আছে, মাল্টিপ্লাই করে দিই। ওকে,
1/√2 জায়গায় আমরা লিখতে পারি না cos π/4, কারণ cos π/4 মানে হচ্ছে 45, cos 45 মানে 1/√2 cos θ মাইনাস এই 1/√2 এর জায়গায় আমরা লিখতে পারি না sin π/4 sin θ। এন্ড তুমি আমাকে প্রশ্ন করতে পারো, আমি চাইতে এদিকে sin লিখতে পারতাম, এদিকে cos লিখতে পারতাম। হ্যাঁ পারতাম, কিন্তু আমার প্রমাণটা করতে পারতাম না। প্রমাণে কি খেয়াল করে দেখো তো, cos a + b সূত্র না, π/4 + θ মানে cos, এটা যদি ভাঙি cos π/4 + θ মাইনাস sin π/4 + θ, অর্থাৎ cos a + b ফর্মুলা। তো cos a + b ফর্মুলাতে এদিকে cos হয়, এদিকে sin হয়, তাই এই 1/2 জায়গায় আমরা cos লিখছি আর এই 1/2 জায়গায় আমরা sin লিখছি। সেম লজিক নিচেও। ওকে, এখন উপরে ইজি একটা ফর্মুলা cos a + b, cos a + b মানে হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b, আর নিচে হচ্ছে cos a - b এর ফর্মুলা। এবং আমার রাইট হ্যান্ড সাইড এটাই রাইট হ্যান্ড সাইড না রাইট সাইড এটাই বলছে, প্রমাণটা আমার হয়ে গেছে। তার মানে আমরা 6 পর্যন্ত করছি। তারপর তোমাকে আমি 7, 8, 9 থেকে একটা করে দিই। আচ্ছা 7, 8, 9 না করে আমি কিন্তু তোমাকে xb মানে 15 নাম্বারটা করে দিচ্ছি। তাহলে সুবিধা কি হবে, 15 নাম্বারটা যদি তুমি বুঝো তাহলে 7, 8, 9 নিজে করতে পারবে, একদম সেম প্রসিডিউর করতে পারবে, জাস্ট লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। আচ্ছা তোমাকে আমি আগে 15 নাম্বারটা করে তা বলতেছি যে ওইটা কেমন সেম অঙ্ক বা কেমন করবো ওইটা আর কি। আমি তাহলে 15 নাম্বারটা করে দিই। লেফট হ্যান্ড সাইডে আমরা বলতেছে যে 1/2 minus 2 plus 2 cos 6x। ওকে, আচ্ছা এই জায়গা থেকে টুকুকে আমরা কমন নিতে পারি না, নিয়ে ফেলি। তো 2 কমন নিলে আমার কি থাকে, 1 plus cos 6x, 1 plus cos 6x, 2 কমন দিছি। আচ্ছা 1 plus cos 6x এটা জায়গায় আমরা লিখতে পারি না 2 cos স্কয়ার 3x, cos স্কয়ার 3x। এটা ফর্মুলাটা মনে করো, 1 plus cos 2x মানে 2 cos স্কয়ার x, মানে এদিকে অ্যাঙ্গেল যায়, এদিকে এসে তার অর্ধেক হাফ হবে, আর প্লাস থাকলে cos মাইনাস থাকলে sin। আমার এই চ্যাপ্টার শুরুতে যে প্রথম দুটো ফর্মুলা ওই দুটো ফর্মুলা আমরা এখানে ইউজ করতেছি। 1 plus cos 6x এর জায়গায় লিখছি 2 cos স্কয়ার 3x, আর এই 2 কিন্তু আগের থেকে ছিল। অথবা আমি দেখাই দিই কোন ফর্মুলা ইউজ করছি কিনা। আমরা এই ফর্মুলা ইউজ করছি, এটা এখানে 6x ছিল তাই এখানে এসে আমার 3x হয়েছে, না এটা যেহেতু প্লাস, এখানে 6x ছিল এখানে এসে আমার 3x হয়েছে, আর কিচ্ছু না। দেখো হুবহু সেম ফর্মুলাটা আমি এখানে ইউজ করছি। ওকে 2 মানে কত তাহলে আমার 4 cos স্কয়ার আর 3x। আচ্ছা রুট এটা 4 এর উপরে আছে, cos স্কয়ারের উপরে আছে, যার ফলে দুটোর মধ্যে এটা কাজ করবে। 4 এর উপর রুট কাজ করলে সেটা হবে আমার 2, cos স্কয়ার 3x এর উপর রুট কাজ করলে সেটা হবে আমার cos 3x। আশা করি আমরা বুঝতে পারছি। 4 এর উপর হয়েছে এটা 2, আর cos স্কয়ার 3x এর উপর রুট হলে রুট স্কয়ার কাটা cos 3x আমার থেকে যাবে। আবার সেম আমরা কি 2 কমন দিতে পারি না, 1 minus cos 3x থাকবে, তাহলে লিখলাম 1/√2। এখানে এখন ফর্মুলাটা কি হচ্ছে আমার 2 sin স্কয়ার 3x/2, ওই ফর্মুলায় মাইনাস তাই সাইন, আর এদিকে অ্যাঙ্গেল যায়, এদিকে এসে তার অর্ধেক। আর ফর্মুলাতে কিন্তু 2 ছিল, আর এই 2 কিন্তু আমার আগের থেকে ছিল, একটা 2 আগের থেকে ছিল আর একটা 2 আমার ফর্মুলা থেকে আসছে। তো 2 মানে 2 × 2 মানে কত 4, তো রুট এটা 4 এর উপরে হবে, এটার উপরে হবে, তাহলে আমার থাকতে স্যার 1/2 sin 3x/2। আশা করি এটুকু আমরা বুঝতে পারছি যে 1/2 sin 3x/2। আচ্ছা এটাকে মনে মনে তুমি টিটা হিসেবে ইমাজিন করে নাও। তো 1/sin থিটা সমান কি আমরা বলতে, হাফ তো হাফ থেকে যাবে, 1/2 থেকে যাবে, তো 1/sin থিটা সমান কি বলতে পারি না কোসেক থিটা বা কোসেক 3x/2, মানে 1/sin থিটা সমান কোসেক থিটা, থিটা আছে 3x/2। এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো। সেম প্রসিডিউর তুমি 7 করবা, 8 করবা, 9 করবা। 7, 8, 9 এটা কি করছি আমরা লেফট হ্যান্ড সাইডে থেকে রাইট হ্যান্ড সাইডে গেছি। 7, 8, 9 কি করবে তুমি লেফট হ্যান্ড সাইডে কিছু করার নাই, ছোট্ট একটা মান দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডের থেকে লেফট হ্যান্ড সাইডে আসবা, সেম লজিক। কি কমন নিয়ে যে নিবা, একটু যোগ বিয়োগ করবা, করে তুমি লেফট হ্যান্ড সাইডের থেকে চলে আসবা,
অর্থাৎ উল্টা, মানে রাইট হ্যান্ড সাইডে থেকে লেফট হ্যান্ড সাইডে, কারণ লেফট হ্যান্ড সাইডে আমি ছোট্ট একটা মানে এটা তো কিছু করার নেই, তাই রাইট হ্যান্ড সাইডে থেকে আমি লেফট হ্যান্ড সাইডে আসবো। 7 8 9 তুমি ইনশাল্লাহ বাসার চেষ্টা করলে পারবা। আমি এক্স বিআই করে দিচ্ছি, এক্স বিআই করানোর পর মাঝে কয়েকটা অঙ্ক বাকি আছে, ওগুলো আমি তারপর আমি তোমাকে করে দেবো। এক্স বিআইটা আগে দেখি। এক্স বিআই, আচ্ছা 6 নম্বর প্রশ্নটা একটু পড়ি আমরা। লেফট হ্যান্ড সাইডে বলতেছে যে রুট ওভার 3 সাইন 2 সাইন 20 মাইনাস 1 বাই কস 20 ইকুয়াল টু হচ্ছে, মানে রাইট হ্যান্ড সাইডে আমাকে 4 প্রমাণ করতে বলছে। ওকে, আমরা প্রথমে দেখি এলসিএম দিয়ে ফেলি। সাইন 20 কস 20 যদি এলসিএম নিই তো এখানে থাকতেছে রুট ওভার রুট 3 সাইন 20 কস 20 আর মাইনাস 1 সাইন 20, বা 1 না দিলেও চলে, 1 দিয়ে মাল্টিপ্লাই করলে তো সেম জিনিসই আমার দাঁড়াবে। আচ্ছা, দেখতেছো কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতেছি না, তার মানে এখানে ট্রায়াঙ্গেল ইউজ হবে। ট্রায়াঙ্গেল ধরলে একটাকে ধরবো আমরা বেস, একটাকে পারপেন্ডিকুলার, আর এখানে যে কোফিশিয়েন্ট সেটাকে ধরবো কিন্তু আমরা বেস, কোফিশিয়েন্ট হিসেবে 1 আছে। হাইপোটেনাস পাবা তুমি 2, তার মানে এখানে 2 দ্বারা ডিভাইড করতে হবে উপরে, অথবা 2 হাফ দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, যেটা আমরা আগে করছি। ওকে, এখন এখানে করলে তো মানে এক পাশ করলে তো হবে না, আমার উপপাশে মানে এক পাশে বলতেছো এক উপরে করলে তো হবে না, ব্যালেন্সটা উল্টা আমার নষ্ট হয়ে যাবে, তাই আমার নিচে ওইটা একটু হাফ দ্বারা ডিভাইড, হাফ দ্বারা মাল্টিপ্লাই করতে হবে অথবা 2 দ্বারা ডিভাইড করতে হবে। মাল্টিপ্লাই করে কি, হাফ কস হাফ সাইন, আচ্ছা লাগতেছে না তোমার থেকে এটা যে তোমার সাইন 2 টিটা 2 সাইন টিটা কস টিটা 2 সাইন টিটা কস টিটা নাই কি, তাহলে একটা 2 এই হাফ আগে থেকে ছিল, আমি ফর্মুলা মিলানোর জন্য এখানে 2 আনছি। কোন ফর্মুলা, সাইন 2 টিটা ফর্মুলা, 2 সাইন টিটা কস টিটা, 2 এর একটা অভাব ছিল তাই একটা 2 আনছি, আনতে 2 আনতে পারবো না তাই আরো একটা হাফ আনছি। এই হাফ আগের থেকে ছিল, এই হাফ আনছি এই 2 এর জন্য, আর 2 কেন আনছি, 2 সাইন টিটা কস টিটা ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য, 2 সাইন টিটা কস টিটা সাইন 2 টিটা, আমরা এখন এটা দেখতে পারবো। আচ্ছা উপরে দেখি কি হয়, হাফ, আচ্ছা নিচে কি হয় আগে দেখি। এটা করলে কত হবে আমার 4, মানে 1 সাথে 1 মাল্টিপ্লাই করলে 1 আর 2 সাথে 2 করলে 4, আর এখানে হচ্ছে সাইন 4 সাইন 40। 4 কে তুমি যদি ইনভার্স করো তাহলে 1/4 কে ইনভার্স করলে পাবে তুমি 4, তার মানে আনসারটা মিলে গেছে, তার মানে এটা আমাকে বাদ দিতে হবে। এটা বাদ দেওয়ার জন্য উপরেও আমার সাইন 40 লাগবে, যাতে সাইন 40 আমি কাটা দিতে পারি। এখন উপরে কেমন সাইন 40 পেতে পারি সেটা আমি একটু দেখি। এক হাফ আছে না, হাফের পরিবর্তে বা হাফ যে জায়গায় আছে তার সে জায়গায় আমি লিখতে পারি না যে এটার সময় হচ্ছে সাইন কত আমার 30 লিখতে তো পারি, সাইন 30 বলে যে কোথা, আচ্ছা এখানে হাফ কই থেকে আসলো, ও একটা তো ভুল, এখানে একটা রুট ওভার 3 ছিল, কিন্তু এই জায়গায় একটা রুট ওভার 3 ছিল, এটা আমি বলে দিই নাই, এই যে একটা রুট ওভার 3 ছিল দেখো আছে, এখানেও থাকবে রুট ওভার 3, আমি বলে দিই নাই। এখন দেখো রুট 3/2 জায়গায় আমি সাইন 60 লিখতে পারি না, কস 20 আগের থেকে আছে, তো হাফের জায়গায় কি আমি লিখতে পারি না যে কস 60 সাইন 20। প্রশ্ন করতে পারি রুট 3/2 জায়গাতে আমি কস 30 লিখতে পারি, কস 30 মানে রুট ওভার 3, আমি এখানে সাইন 60 লিখছি যাতে এখানে সাইন a মাইনাস বি ফর্মুলা অ্যাপ্লাই হয়। এবং সাইন a মাইনাস বি ফর্মুলা অ্যাপ্লাই হলে লাভ কি, দেখো তুমি সাইন a cos b মাইনাস cos a sin b, সাইন a মাইনাস b সাইন a মাইনাস b, আর এখানে সাইন সাইন 40 আমার আগের থেকে ছিল, 60 থেকে 20 গেলে হচ্ছে কত 40, এটা কাটা, তেমন থাকতেছে 1/1/4, আর এটাকে ইনভার্স করলে আনসার হবে তাহলে কত আমার 4, এটাই। আমি এখানে আমি এখানে আমি এখানে কই, হ্যাঁ 3/2 জায়গায় সাইন 60 লিখছি, হাফের জায়গায় cos 60 লিখছি, কেন লিখছি, যাতে এখানে সাইন a মাইনাস বি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তুমি এটার জায়গায় চাইলে কিন্তু cos 30 লিখতে পারতা, তো এটার জায়গায় cos 30 লিখলে এটার জায়গায় লিখতে সাইন কত 30, তখন অঙ্ক হইতো একটু এক্সট্রা কাজ করতে হইতো আর কি। আমরা জাস্ট এত মানে কমপ্লেক্স না গিয়ে ইজি ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য মানে এখানে আমাদেরকে সাইন লাগবে, আর সাইনের বেলায় কিন্তু একটা সাইন একটা কস হয়, অন্যটা কস অন্যটা সাইন হয়,
কসের সময় দুটোটা সাইন দুটোটা কস, অর্থাৎ কস এ প্লাস বি, কসে কস বি মানে সাইনে সাইন বি, অর্থাৎ দুটোটা কস দুটোটা সাইন, কিন্তু সাইনের বেলায় একটা কস একটা সাইন। যেহেতু এদিকে কস আমার সাইন লাগবে, কিন্তু যাতে সাইন লাগবে এখানে, কারণ নিচেও সাইন ছিল, যাতে সাইন সাইন কাটা দিতে পারে। তার মানে সাইন লাগলে একটা কস হলে আরেকটা অবশ্যই আমার সাইন লাগবে, তাই সাইন আনছি। এদিকে যেহেতু সাইন আসে তাই এটা আমরা কসের মাধ্যমে আমরা লিখছি। বুঝতে পারছো আশা করি। আবার বলি, নিচে সাইন আছে, এটা কাটা দিতে হবে, তার উপরেও আমার সাইন লাগবে। উপরে সাইন তখনই আসবে যখন সাইনের সূত্র কি, একটা সাইন একটা কস। এদিকে যেহেতু কস আছে তার মানে এদিকে আমার সাইন লাগবে, সাইনে রিপ্লেস করছি। এদিকে যেহেতু সাইন আছে এটা কস দ্বারা রিপ্লেস করছি, বাকিটা আমরা ফর্মুলা অ্যাপ্লাই করছি। এই অঙ্কটা আমরা আরও একবার করছি 7C-তে বা 7B-তে, মেবি আমি শিওর না, করছি অঙ্কটা, এরকম একটা অঙ্ক ছিল আর কি। আচ্ছা, আমরা এক্স আইটা করি। এক্স আই বলতেছে আমার লেফট হ্যান্ড সাইডে যে cos 4x, এটা থেকে কিছু একটা প্রমাণ করতে বলছে। তুমি এই ফর্মুলাটা মনে মনে ইমাজিন করে নাও যে 2 cos স্কোয়ার এক্স ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস cos 2x। তার মানে এই ফর্মুলা আমি তখন অ্যাপ্লাই করতে পারবো যখন একটা 2 লাগবে আমার। 2 আগে দেখো তো cos 4x কে আমি এভাবে লিখতে পারি না, সেম জিনিসই তো। তো আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে চাচ্ছি, তার মানে এখানে আমার একটা 2 লাগবে, মানে এই জায়গায় একটা 2 লাগবে। ওকে, দিই তো 2 তাহলে। এখন কত হচ্ছে, আমি তো এক্সট্রা আনতে 2 আনতে পারবো না, তো এটা আমার বাদ দিতে হবে, তাই কিন্তু আমি হাফ দিছি যাতে একটু একটু কাটা যায়। আশা করি বুঝতে পারছো। এখানে একটা ম্যাথের একটা খেলা আছে বা একটা ছোট্ট একটা বেসিক ভুল হয়েছে, কারণ তোমার তো কত লাগতেছে, এখানে আমরা 2 আনছি, আমি কিন্তু এখানে 2 আনি নাই, এখানে আনছি 2 স্কোয়ার। কারণ দেখো স্কোয়ারের মধ্যে 2 লিখছি, তার মানে আমি এখানে 4 আনছি বা 2 স্কোয়ার আনছি, তার মানে আমাকে এখানেও 2 স্কোয়ার দিতে হবে যাতে ব্যালেন্স ঠিক থাকে। বুঝিও কি বুঝছি। আমরা এখানে কিন্তু হয়তো দেখে লাগতেছে 2 আনছি, আসলে 2 না, এখানে আমরা আনছি 2 স্কোয়ার। দেখো স্কোয়ারটা কিন্তু 2 এর উপরেও আছে, তাই এখানে 2 স্কোয়ার দ্বারা আমরা ডিভাইড করছি। তো 1/4 2 cos স্কোয়ার এক্স এর জায়গায় আমি এই ফর্মটা অ্যাপ্লাই করতেছি যে 1 প্লাস cos 2x স্কোয়ার। ওকে, 1/4 যা আছে তা রেখে দিই। 1 a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আশা করি বুঝতে পারছি কি করছি, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। ওকে, 1/4 সব সাথে মাল্টিপ্লাই আকার আছে, সব সাথে মাল্টিপ্লাই করে দিই। 2 এবং 1/4 কাটাকাটি গিয়ে একটা হাফ থাকে, আর এখানে আমার যা আছে তা। ওকে, আশা করি আমরা এতটুকু আমরা বুঝতে পারছি। 1/4 প্লাস হাফ cos 2x। ওকে, আবার স্কোয়ার আছে, মানে এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করতে চাই আবার একটা 2 লাগবে। তো 2 একটা আনলাম, কিন্তু আমি তো এক্সট্রা কোনো কিছু আনতে পারবো না, তাই একটা হাফও নিয়ে চলে আসছি যাতে ব্যালেন্সটা আমার ঠিক থাকে। এটা মাল্টিপ্লাই করো, 1/8 পাবা, 2 cos স্কোয়ার 2x, 1 প্লাস cos 4x। লজিক মিলাও, অ্যাঙ্গেল ডাবল, অ্যাঙ্গেল ডাবল, cos, তাই মাঝখানে কি হয়েছে আমার প্লাস। আমি এই ফর্মুলা এই ফর্মুলাটা কাজে লাগানোর চেষ্টা করতেছি। এখানে অ্যাঙ্গেল যা, এখানে সে ডাবল, যার ফলে এখানে অ্যাঙ্গেল যা, এখানে এটা কি হয়ে গেছে আমার ডাবল। আশা করি বুঝতে পারছো। আর যেহেতু cos তাই মাঝখানে আমি দিচ্ছি প্লাস, বাকিটা তুমি 1/8 এটা মাল্টিপ্লাই করে, এটা মাল্টিপ্লাই করে, এটা সিম্পলিফাই করে ইনশাআল্লাহ তুমি রাইট হ্যান্ড সাইডটা পেয়ে যাবা। আশা করি বুঝতে পারছো। আমি এক্স আই আইটা দেখা দিচ্ছি। লেফট হ্যান্ড সাইডে আমাকে বলতেছে যে তোমার cos 60টা প্লাস sin 60টা। ওকে, আচ্ছা cos 60টা কি আমি লিখতে পারি না, সেমই তো, পাওয়ার পাওয়ারে কিন্তু মাল্টিপ্লাই হবে, আবার 3 যোগ 2 যোগ 3 5 বসাও না, পাওয়ার পাওয়ারে মাল্টিপ্লাই হবে, মানে 3 দুগুণে 6 হবে, এখানেও সেম। ওকে, এস কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউব সূত্র হয়তো ভুলে গেছে, ভুলে যাওয়া উচিত, কারণ আমরাই তো মানুষ, ভুলেই যাব। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। একটু রিভিউ করো মাথা, এ কিউব প্লাস বি কিউব সূত্র কিন্তু এটা, তো cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা, যেহেতু এ আকার আছে cos স্কোয়ার থিটা, বি আকার sin স্কোয়ার থিটা, মাইনাস 3 sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা। সমস্যা নাই, আমি ভুলে cos স্কোয়ার লেখা উচিত ছিল, তবে সেম জিনিসই, এত আহামরি সমস্যা না, যেহেতু এটা আগে লেখা যায় এটা পরে লেখা হতো, মাল্টিপ্লাই আকারে আছে। বুঝতে পারছি। ওকে, আচ্ছা cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা মানে কত, আমরা 1 মাইনাস 3 sin স্কোয়ার থিটা
কস স্কোয়ার টিটা। ছবি দুটোকে আমরা বুঝতে পারছি। আর এখানে প্লাস মাইনাস করে কত থাকতেছে আমার 1, মানে প্লাস মাইনাস বলতেছে কস স্কোয়ার টিটা প্লাস সাইন স্কোয়ার টিটা ইকুয়াল টু কত আমরা 1। ওকে, 1 মাইনাস 3 সাইন স্কোয়ার টিটা কস স্কোয়ার টিটা। ওকে, এখন একটু প্রমাণটা খেয়াল করি। মিডল সাইডে আছে আমার সাইন টিটা, মিডল সাইডে আছে কিন্তু আমার সাইন টিটা, তার মানে এখানে কস টিটা আমার বাদ দিতে হবে। একটা জিনিস খেয়াল করো তো, 3টা আমি রেখে দিই, সাইন স্কোয়ার টিটা কস স্কোয়ার টিটা, এগুলো লেখা যায় না সাইন টিটা কস টিটা হোল স্কোয়ার। দেখো তো মাল্টিপ্লায়ার আছে, তো আমি হোল স্কোয়ার তো সেম করতো, তুমি এখান থেকে ব্যাক করতে পারো, মানে এখানে আমি এক্সট্রা ভুল কোনো কিছু করিনি, জাস্ট এটার উপর স্কোয়ার ছিল, এটার উপর স্কোয়ার ছিল, তাই আমি হোল স্কোয়ার দিছি। ধরো এরকম আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখান থেকে কিন্তু এই প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারবা না, এটা প্লাস আকার আছে, প্লাস মাইনাস থাকলে এভাবে লেখা যায় না। এভাবে হোল স্কোয়ার তখনই যে হওয়া যায় তখন মাল্টিপ্লাই অথবা ডিভাইড আকারে থাকে, প্লাস মাইনাস থাকলে কিন্তু দেওয়া যায় না। তাহলে তো আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলা যে কথা, এ প্লাস বি হোল স্কোয়ার বলো সেম কথা বলতাম, আসলে এটা এভাবে না। এটা ঠিক আছে যে তোমার সাইন্স মানে ধরো স্কোয়ার বি স্কোয়ার আছে, এটাকে তুমি এ বি হোল স্কোয়ার লিখতে পারবা যেহেতু মাল্টিপ্লাই আকার আছে। এভাবে তখন লেখা যায় যখন মাল্টিপ্লাই অথবা ডিভাইড আকার থাকে, কিন্তু এটা তো তোমার প্লাস মাইনাস আকার আছে, এলেন থেকে এলেন ভুল, কিন্তু এর থেকে এটা সঠিক, এই লজিকটা আমি এখানে কাজে লাগাইছি। সাইন টিটা কস টিটা, বুঝতে পারতেছো এখানে একটা 2 এর অভাব আছে, 2 সাইন টিটা কস টিটা সাইন 2 টিটা লিখতে পারবো, তাই এখানে একটা 2 এর অভাব আছে, তাই একটা 2 আনছি, কিন্তু আনতে 2 আনতে পারবো না, তাই এখানে আমি হাফ দিছি। আবার আগের লজিক, এখানে কিন্তু আমি 2 লজিকে 2 আনছি ঠিক আছে, কিন্তু এটা অটোমেটিক আমার 4 হয়ে গেছে, কেমনে 4, 2 স্কোয়ার, দেখো স্কোয়ারটা কিন্তু 2 এর উপর আছে, তার মানে আমি এখানে ইনডাইরেক্টলি 4 আনছি, তাই এখানে 2 স্কোয়ার দিতে হবে। 3 বাই কত 4, আর এখানে 2 সাইন টিটা কস টিটা ফর্মুলা হবে সাইন স্কোয়ার 2 টিটা, মানে 2 সাইন টিটা কস টিটা মানে সাইন 2 টিটা, আর স্কোয়ারটা বসে গেছে, স্কোয়ারটা স্কোয়ার জায়গায় বসে গেছে, আর 2 সাইন টিটা কস টিটা হচ্ছে সাইন 2 টিটা, এটা হচ্ছে আমার মিডল সাইড। এখান থেকে আসতে হবে হচ্ছে আমার রাইট সাইডে আসছে হচ্ছে আমার কস, তো সাইন থেকে কস যাওয়া একদম ইজি। আমরা জানি যে সাইন স্কোয়ার টিটা বলা যায় কত 1 মাইনাস কস স্কোয়ার টিটা বলাও সেম কথা, এখানে টিটা আছে 2 টিটা, বাকিটা তুমি এখানে প্লাস মাইনাস করবা, প্লাস মাইনাস করে ওরা যে রাইট সাইড বলছে এটা তুমি প্রুভ করতে পারবা। আশা করি বুঝতে পারছো অঙ্কটা, যেটা গেল। এখন 13 এবং 14 থেকে আমি তোমাকে একটা করে দিই, 14 নম্বরটা করাবো না, 14 নম্বরটা তোমাকে আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি, বাকিটা তুমি পাশে ক্যালকুলেশন করবা। 14 নম্বরটা বেশি ক্লিয়ার করবে। দেখো 14 নম্বরটা, left hand side equal to cos 5 theta. ওকে, cos 5 theta কে লেখা যায় না 4 theta plus 1, কারণ এটাকে তো আমি কিছু সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, তাই 4 theta plus theta 1 না 4 theta plus theta দিয়ে লিখছি, কারণ এই দুটো প্লাস করলে কিন্তু 5 theta থাকতেছে। এটাকে cos মানে এখানে cos a cos b ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে, cos a cos b ফর্মুলা কি cos a plus b ফর্মুলা, cos a plus b ফর্মুলা cos a cos b minus sin a sin b। ওকে, বুঝতে পারছি cos a plus b এর ফর্মুলা এখানে আমরা অ্যাপ্লাই করছি। এখন কি করতে পারে, একটু সূত্র একটু রিভিশন দিই। cos থিটা ফর্মুলাকে আমি এটা পড়ছিলাম মনে আছে যে তোমার 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, আর sin 2 থিটা ফর্মুলা আমরা পড়ছিলাম যে 2 sin থিটা cos থিটা, এরকম ফর্মুলা তো আমরা পড়ছিলাম যে sin 2 থিটা সমান 2 sin থিটা cos থিটা, ওগুলো একটু অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি। cos 4 থিটার সাথে তুমি এটা একটু কম্পেয়ার করো, তার মানে তুমি এখানে বলতে পারবে 2 cos স্কয়ার 2 থিটা মাইনাস 1, কেন 2 থিটা, এখানে অ্যাঙ্গেল যা এখানে এসে তার হয় তোমার ডাবল, ঠিক আছে না, এখানে অ্যাঙ্গেল যায় এখানে এসে কি হবে তার ডাবল, তার মানে এখানে তোমার 2 থিটা লিখলে আমি ভুল বলছি নাকি, দাঁড়াও একটু আমি ভুল বলছি, দাঁড়াও হ্যাঁ সূত্র ঠিক লিখছি, সব ঠিক লিখছি, মুখে মেবি ভুল বলে ফেলছি। দেখো এখানে যা এখানে তার হয়ে হচ্ছে তার অর্ধেক হাফ, তো এখানে 4 টিটা হলে এখানে অবশ্যই হবে হচ্ছে আমার 2 টিটা, ফর্মুলা অ্যাপ্লাই করছি, cos টিটা জায়গায় বসে গেছে, মাইনাস মাইনাস সাইন 4 টিটা জায়গায় আমি লিখতে পারবো 2 সাইন 2 টিটা cos 2 টিটা। ওকে, আর এখানে সাইন টিটা মাল্টিপ্লাই আকারে আছে, মাল্টিপ্লাই আকারে আমরা বসাই দিছি। ওকে,
সরি ফর ডিস্টারবেন্স, মানে ডিস্টারবেন্স বুঝবো না, অঙ্কটা মাঝখানে একটু ভুলে গেছিলাম। লাস্টে ছোটোখাটো রাফ করে আবার আমি লেছি, সেম প্রসিডিউর আগাচ্ছিলাম। লাস্টে একটু কনফিডেন্স ডাউন হয়ে গেছিলো যে আসলে মিলবে কি মিলবে না, আসলে মিলবে অঙ্কটা। মাঝে কেন জানি কনফিডেন্সটা করে চলে গেছিলো আর কি। তো দেখি কীভাবে করি অঙ্কটা। আচ্ছা, কিন্তু এলেন পর্যন্ত বুঝছো যে cos 4t-টার সাথে এটাকে কম্পেয়ার করে 2 cos স্কোয়ার 2t মাইনাস 1 লিখছি। আর sin 4t-টার সাথে এটার সাথে কম্পেয়ার করে 2 sin t cos t এভাবে লিখছি। ওকে, এখন দেখো আমরা কী করি। cos t-টা কি দেখো এই 2 যেটা আছে লিখে দিছি, এই cos স্কোয়ার 2t-টা একটু খেয়াল করো। cos স্কোয়ার 2t-টা এটাকে আমি একটু চেঞ্জ করবো। কীভাবে চেঞ্জ করতে পারি, কত হচ্ছে এটা দেখো কীভাবে চেঞ্জ করি আমরা। cos স্কোয়ার 2t-টাকে আমি লিখতে পারি না cos 2t হোল স্কোয়ার, সেম জিনিসই তো। জাস্ট cos স্কোয়ার 2t-টাকে লিখছি cos 2t হোল স্কোয়ার, এই ছোটো গুলোর জায়গায় এই গোলটা সেম জিনিস। মাইনাস 1 যা আছে তা, কোনো চেঞ্জ করি না। আর cos t-টাও যা আছে তা মাইনাস 2। আচ্ছা, sin t-টা যেটা আছে এটাকে আমি একটু আগে লিখতেছি। আমি কোনো মানে মাল্টিপ্লাই আকার আছে, তার মানে আগে লিখলেও আমার সমস্যা না, কারণ সেম লজিকই দাঁড়ায় কিন্তু। ওকে, দেখো কি করি এখন। 2 cos 2t আছে না, এটার সাথে আবার কম্পেয়ার করো। এটা জায়গায় তুমি কি লিখতে হবে, 2 cos স্কোয়ার t মাইনাস 1, মানে cos 2t এটার সাথে কম্পেয়ার করছি। 2 cos স্কোয়ার t মাইনাস 1 হোল স্কোয়ার, 2 cos স্কোয়ার t মাইনাস 1 হোল স্কোয়ার, স্কোয়ারটা আগের থেকে ছিল আর মাইনাস 1 আগের থেকে আমার ছিল। আর cos t এখানে যা আছে তা আমি বসে দিচ্ছি আর কি, কোনো চেঞ্জ আমি এখানে করি নাই। এখন এদিকে আসো, আমার প্রমাণে একটু খেয়াল করি, প্রমাণে সবগুলো cos, কিন্তু এখানে আমার দুটো সাইন আছে, তার মানে এই দুটো সাইনকে আমার যেমন হবে হোক বাদ দিতে হবে। আমি কেমনে বাদ দিতে পারি, আমরা একটা ফর্মুলা শিখছিলাম, আমি এদিকে লিখে দেখাচ্ছি তোমাকে। যে ফর্মুলাটা হচ্ছে আমার cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি ইকুয়াল হচ্ছে 2 sin a sin b। এরকম একটা ফর্মুলা আমরা বিতে অথবা সিতে শিখছিলাম, 2 sin a sin b। এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতেছি। দেখো মাইনাস 2 sin a sin b, আশা করি দেখতেছো। হ্যাঁ হ্যাঁ, এখন দেখতেছো আশা করি। 2 sin a sin b, দেখো বি আকার আছে হচ্ছে আমার 2t, বি আকার আছে হচ্ছে আমার টিটা। তো cos a মাইনাস বি, cos cos a মাইনাস বি ব্র্যাকেটে, কিন্তু কারণ এই দুটুকুর জায়গায় আমার 2 সহ, কিন্তু এই দুটুকুর জায়গায় আমি এটা বসাচ্ছি, তাই ব্র্যাকেটে লিখছি 2 sin a sin b, তার মানে cos 2t মাইনাস টিটা, মানে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, তাহলে হবে 2t প্লাস টিটা। আশা করি বুঝতে পারছো। আর এখানে আছে হচ্ছে আমার cos টিটা। বাকিটা কি করবা, বাকিটা কি করবা, প্লাস মাইনাস করবা, আচ্ছা করি, আমি তাও করে দিচ্ছি তোমাকে এটা। এটা তুমি পারবা, এটা জাস্ট এখানে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করবা, কস্টে মাল্টিপ্লাই করবা, মাল্টিপ্লাই কিছু একটা পাবা। এখানে 2t থেকে মাইনাস টিটা গেলে আমার শুধু টিটা থাকতেছে, এটাও ঠিক আছে। কিন্তু প্রমাণে দেখো তো অ্যাঙ্গেলিক আকার সব টিটা, মানে সিঙ্গেল টিটা, কিন্তু এখানে আমার 3t চলে আসছে। তো সিঙ্গেল টিটার থেকে 3t কেমনে আসবো, 3t কিন্তু সিঙ্গেল টিটার থেকে 3t কেমনে আসবো, এটাই ফর্মুলা তোমাকে আমি লিখে দিয়েছিলাম, একটু খেয়াল করো। এই ফর্মুলাটা দেখো, cos 3a সমান 4 cos কিউব a মাইনাস 3 cos a, তার মানে a cos 3a বা cos 3tটার জায়গায় তুমি এই ফর্মুলাটা লিখবা, 4 cos কিউব টিটা মাইনাস 3 cos টিটা, এই ফর্মুলাটা লিখবা। কেন লিখছি, কারণ অ্যাঙ্গেলে বা প্রমাণে আমার কোথাও 3tটা নাই, জাস্ট সিঙ্গেল টিটা আছে, তাই টিটাকে আমার রিপ্লেস করতে হবে, এই ফর্মুলার মাধ্যমে আমি রিপ্লেস করবো। বাকিটা তুমি এটার জায়গায় ওইটা রিপ্লেস করবা, cos টিটা মাল্টিপ্লাই করে সিম্পল যোগ বিয়োগ করে বাকি প্রমাণটা করে ফেলবা। অঙ্কটা একটু বেশি কমপ্লেক্স, তাই আমি নিজেও বেজে গেছি মাঝখানে। তুমি চেষ্টা করো, বাকিটা তুমি পারবা। আশা করি তুমি যেটুকু পর্যন্ত বুঝছো। তারপর কী করবা, এখানে সিম্পলিফাই করবা, এখানে cos 3tটা যে ফর্মুলা cos 3tটা ফর্মুলা অ্যাপ্লাই করবা, আর এখানে একটা আগে কিন্তু মাইনাস আছে, এটা ভুল করবো না। বা এটা cos থিটা দ্বারা সম্পূর্ণটা মানে এখান থেকে দুটো মাল্টিপ্লাই করে সিম্পলিফাই করে বাকি প্রমাণটা করে ফেলতে পারবা। সেম প্রসিডিউরে তুমি এর আগেরটা মানে সাইন যে 5t আছে সেম 5tটাও মানে করতে পারবো আর কি। তাহলে আমার 1 নম্বরটা শেষ। আমরা এখন 2 করব, 3 করব, তারপর 4 করব, করলে আমাদের 7ডিও শেষ হয়ে যাবে। আচ্ছা, আমি 1-এর 10 নম্বরটা আমি তোমার স্কিপ করে আসছি বলে।
ওটা তুমি বাসা করবা, ফর্মুলাটা লিখে দিচ্ছি। একটা নতুন উদ্ভট টাইপের একটা ফর্মুলা আছে, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। ফর্মুলাটা একদম ইজি, তবু এরকম আর কি, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। তুমি এ আকারে ধরবে হচ্ছে তোমার পাই বাই 8 প্লাস টিটা বাই 2, আর বি আকারে ধরবে হচ্ছে পাই বাই 8 মাইনাস টিটা বাই 2। বাকিটা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে পারবা, জাস্ট কিছু যোগ বিয়োগ করবা। আচ্ছা, তিন নাম্বারটা তোমাকে আমি করে দিচ্ছি। আমি না, তিনে না, সরি, 2-3। আচ্ছা, 2-3 প্রশ্নটা একটু বড় ভালো মতন, তোমাদের বোর্ডে আসছে সিলেটে। cos কিউব এক্স, cos কিউব এক্স সামথিং, cos কিউব এক্স সামথিং, সব কিছু একটা প্রমাণ করতে বলছে। কিউব, কিউবের লজিক কিন্তু আমরা একটাই শিখছি। কি লজিক শিখছি কিউবের ক্ষেত্রে? আমি একটা ফর্মুলা লিখি যে তোমার cos কিউবের ফর্মুলা বা cos কিউবের দিয়ে একটা লজিক শিখছিলাম, 433, মানে cos 3 থিটা বা 3a ইকুয়াল টু 433, 4 cos কিউব থিটা 433 মাইনাস 3 cos থিটা। দেখো তো এই কিউবটা আছে না, এটা একটু খেয়াল করো। এখান থেকে কি আমরা বলতে পারি না যে 4 cos কিউব থিটা ইকুয়াল টু, আমরা বলতে পারবো তাহলে মানে এই পাশে রিপ্লেস করে আর কি 3 cos থিটা প্লাস 3 cos থিটা। তার মানে বুঝতে পারছো আমাকে এই লজিকটা এখানে কাজে লাগাতে হবে। কিন্তু সমস্যা আছে, সমস্যা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে দেখো cos কিউব থিটাতে কিছু একটা আছে, কিন্তু একটাতে কিন্তু আমার 4 নাই। তার মানে আমাকে এখানে একটা 4 আনতে হবে আগে। আনতে পারলে না আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। আগে কি আছে সেটা লিখে ফেলি, cos কিউব x প্লাস cos কিউব, এই জিনিসটা আমার আছে। এখন cos কিউব x cos কিউব থিটা মিলে গেছে, একটা জিনিসের অভাব আছে, সেটা হচ্ছে 4। তাই আমি সবার সাথে 4 দিয়ে মাল্টিপ্লাই করছি, বা সম্পূর্ণ সাথে 4 দিয়ে মাল্টিপ্লাই করছি। এখন আমি তো আন্দাজে 4 মাল্টিপ্লাই করতে পারবো না, আমার ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে। তাই আমি এখানে একটা 1/4 দিয়েছি যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। 1/4 যারা আছে তারা লিখে দিচ্ছি, এ 4 দেখুন সবাই মাল্টিপ্লাই করে দিচ্ছি। টিটা দিচ্ছি। ওকে, এতটুকু আমরা বুঝতে পারছি। 1/4 4 cos কিউব এক্স, মিলাও 4 cos কিউব এক্স সূত্র কী হবে? ভালো মতো খেয়াল করবা, অ্যাঙ্গেল এখানে যা এক পাশে হবে 3 দিয়ে মাল্টিপ্লাই, আর এক পাশে আমার সিঙ্গেল, মানে cos 3 থিটা প্লাস 3 cos থিটা। এইখানে অ্যাঙ্গেল কোথায় কি হচ্ছে, কই ডাবল হচ্ছে, কই ওয়ান টাট হচ্ছে, এগুলো ভালো মতো বুঝবা। কিন্তু মিলাও, এখানে তুমি লিখতে পারো cos 3x প্লাস cos 3 cos x। ওকে, এটা আসি 4 cos কিউব থিটা, এটা সম্পূর্ণ মিলে আমার থিটা, তার মানে এটা জায়গায় লিখতে পারবো হচ্ছে cos 3 থিটা মানে 60 প্লাস এক্স। আশা করি বুঝতে পারছো, cos 3 থিটা প্লাস 3 cos থিটা, 3 cos থিটা। আশা করি বুঝতে পারছো, থিটা কাটা আছে এখানে 60 প্লাস আমার এক্স। সেম এটার ক্ষেত্রেও আমি এখানে অ্যাপ্লাই করতেছি, আর যেটা মাইনাস, এটাও মাইনাস, তাহলে হ্যাঁ এটার ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করতেছি প্লাস cos 360 প্লাস এক্স প্লাস 3 cos 60 প্লাস এক্স। আশা করি বুঝতে পারছো যে এটা এই তিনটাতে আমি এই লজিকটা এখানে অ্যাপ্লাই করছি। ওকে, দেখি এখান থেকে আমরা কি সিম্পলিফাই করতে পারি। cos 3x যা আছে তা প্লাস 3 cos x যা আছে তা। আচ্ছা, 3 দিয়ে মাল্টিপ্লাই করা আছে তো করে ফেলি, 180 মাইনাস 3x প্লাস 3 cos 60 মাইনাস x। আবার সেম এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই আছে, করে ফেলি। ওকে, এতটুকু আমরা বুঝতে পারছি। এখন পরের লাইনটা আমি অন্য খাতা করতেছি, আমি চাচ্ছি না এই লাইনটা অন্য খাতা লিখে তুমি কনফিউশন হয়ে যাবে, কনফিউজে করে যাও, তাই আমি অন্য খাতায় করাচ্ছি। তার আগে একটু এই লাইনটা আছে, এই লাইনটা ওকে, 1/4 cos 3x প্লাস 3 cos x। এটাকে তুমি কোয়াড্রেট চেঞ্জ করতে পারবা না,
করে মাইনাস কস 3x পাবা। হ্যাঁ, কেমনে পাবা? আশা করি ইনশাল্লাহ তুমি পারবা। তাও না পারলে আমার বলবা, কোনো সমস্যা নেই, আমি বলবো, প্রত্যেকটা লাইনে বলবো। কিন্তু তুমি চেষ্টা করতে হবে যে এই লেন থেকে লেন কেমনে আসছে। এটা কোয়াড্রেট হিসাব, যে আমরা 7a-তে নাকি b-তে পড়ছি ওইখান দিয়ে অ্যাপ্লাই করছি। আর 3 cos 6x মানে 6 আছে তা ঠিক সেম এই লজিকেও এখানে তুমি মাইনাস cos 3x পাবা। আর এখানে হচ্ছে প্লাস 3 cos 16x প্লাস কত আমার x। ওকে, এটুকু আমরা বুঝতে পারছি। 1/4 এটা কাটা না, কাটাই তো একই থাকে তাহলে। 3 cos x প্লাস মাইনাস cos 3x মানে এটা আর কি। আর এখানে প্লাস 3 cos 60 মাইনাস x প্লাস 3 cos 60 প্লাস x। আশা করি যেটুকু আমরা বুঝতে পারছি। ওকে, 1/4 3 cos x মাইনাস, সরি এই লাইনটা দেখতে পারবেন, আমি খেয়াল করিনি। এলিয়েন আবার বলতেছি, এলিয়েন থেকে আসি কি করছি আমি, এটা কাটাকাটি করছি, এটার জায়গায় এটা বসেছি, এটার জায়গায় এটা বসেছি, এটা এটার জায়গায়, এটা এটার জায়গায়, মানে কিচ্ছু করি নাই, জাস্ট এই দুইটা কাটাকাটি করছি আর কিছু করি নিয়ে, মানে এই লাইন থেকে এই লাইন যখন আসছি তখন আর কি। প্লাস cos 3x, আচ্ছা এখান থেকে কি টি 3 কমন নিতে পারি না? নিতে পারি, তো কি থাকবে cos 60x minus x plus cos 60 plus x। আশা করি বুঝতে পারছি আমরা এই দুই জায়গা থেকে 3টা কমন দিচ্ছি। ওকে, নাও দেখি আমরা কি করতে পারি। খেয়াল করো, cos a minus b plus cos a plus b, cos a minus b plus cos a plus b, এটা হচ্ছে আমার 2 cos a cos b ফর্মুলা। 2 cos a cos b, একটু 7b ফর্মুলা, 7b নাকি c ফর্মুলাগুলো একটু দেখো। cos a minus b plus cos a plus b, বা যেহেতু প্লাস আছে এইভাবে লিখতে পারি যে cos a plus b plus cos a minus b, শুধু এটা 2 cos a cos b, 2 cos a cos b, ইজি ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করছি। ওকে, এতটুকু আমরা বুঝতে পারছি। আর cos 60, আর cos 60 মানে আমরা জানি সেটা হচ্ছে তোমার হাফ, মানে মাইনাস 3/2 cos x। ওকে, এই দুটো কিন্তু প্লাস মাইনাস যাবে, এটাও cos x এটাও cos x, প্লাস মাইনাস যাবে, যাই পাবো হচ্ছে তুমি, হ্যাঁ যাই পাবো হচ্ছে 3/2 cos x মাইনাস cos 3x, এটাই আমার আসছে। কিন্তু ওদের সব মিলছে, এখানে ওদের আসতেছে 6, কিন্তু আমার আসছে 3/2। কোনো ক্যালকুলেশন তো বলতে আমি করি নাই, আশা করি ঠিক হয়ে আছে, ওটা কোনো এক জায়গায় মিস্টেক হয়েছে। তুমি একটু চেক দিও যে আমার ক্যালকুলেশন কোনো ভুল হয়েছে কিনা। পজিটিভ সেম, কিন্তু জাস্ট ছোট্ট কিছু যোগ বিয়োগ হয়তো ভুল হইতে পারে, মানে আমি সিম্পলিফাই করার সময় আর কি। চেক দিও আনসারটা, মানে আমার কোনো কিছু ভুল হয়েছে কিনা, তাও আমি আরও একবার চেক দেবো পরে। তুমি একটু চেক দিও যে আমার কোনো কিছু ভুল হয়েছে কিনা। তো সেম প্রসিডিউর তুমি 2ও পারবা, 3ও পারবা, 4ও পারবা, 5ও পারবা, 1ও পারবা। এক কেমনি স্কোয়ার আছে, স্কোয়ার মানে তুমি বুঝে গেছো এখানে এই ফর্মটা অ্যাপ্লাই হবে যে 2 cos স্কোয়ার x ইকুয়াল টু 1 প্লাস cos 2x, এটা অ্যাপ্লাই হবে। তার মানে এখানে আমার একটা 2 লাগবে, তো 2 চলে। আচ্ছা, আমরা তিনের 1 নাম্বারটা করি। বলতেছে যে ইফ cos θ ইকুয়াল টু সামথিং, cos θ ইকুয়াল টু হাফ x প্লাস 1/x, দেন প্রুভ দ্যাট এর নাম্বার বলছে আমার লেফট হ্যান্ড সাইডে হচ্ছে আমার cos 2θ। ওকে, cos 2θ আমরা ফর্মুলা জানি, সেটা হচ্ছে তোমার 2 cos স্কয়ার θ মাইনাস 1, 2 cos θ মানে আমরা জানি হাফ x প্লাস 1/x, জাস্ট cos θ মান বসেছে, কিন্তু একটা স্কয়ার আছে তাই স্কয়ার দিছি। খেয়াল করবা স্কয়ারটা কিন্তু cos θ এর উপরে, 2 এর উপরে না, তাই cos θ ভেতরের উপরে স্কয়ার দিছি -1। বাকিটা তুমি সিম্পলিফাই করবা, আশা করি পারবো। বি নাম্বারটা cos 3θ, তুমি cos 3θ ফর্মুলা লিখবা, সেখানে cos θ মান ইনসার্ট করবা, ইনসার্ট করে বাকি প্রমাণটা তুমি পারবা। আশা করি 3-এর 1 নাম্বারটা ইজি আছে। তো 3-এর 2, 3, 4, 5 গুলো 2, 3, 4 এর ব্যাপারে আমি পরে বলবো। 5 নাম্বারটা তোমাকে আমি একটু দেখাই দিই। লেফট হ্যান্ড সাইডে বলতেছে আমার tan θ
প্লাস 2 tan 2 theta প্লাস 4 tan 4 theta প্লাস 8 cot theta বা cot 8 theta। ওকে, বুঝছি। আচ্ছা, tan theta প্লাস 2 tan 2 theta প্লাস 4 tan 4 theta প্লাস 8 cot theta যেটা আছে তাকে কি আমরা 1/10 theta লিখতে পারি না, মানে 1/10 8 theta লিখতে পারি। cot theta ইকুয়াল টু 1/10 theta। আচ্ছা, এখন আসি tan 2 theta। আমি একটা ফর্মুলা জানি যেটা আমি তোমাকে লিখে দিয়েছি, সেটা হচ্ছে 2 tan theta 1 minus tan square theta। ঠিক আছে না? তো এই tan 80টাকে আমি এটার সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করে কি লিখতে পারি দেখো, tan theta 2 tan 2 theta প্লাস 4 tan 4 theta প্লাস 8 tan 80টা এখানে অ্যাঙ্গেল যা এখানে এসে তার হাফ হয়ে গেছে, তার মানে 80টা যেহেতু আছে এটা এদিকে হবে হচ্ছে tan 4 theta আর এদিকে হবে 1 minus tan 4 theta না 2 tan হ্যাঁ tan 4 theta 1 minus tan স্কয়ার 4 theta। জাস্ট tan 80টাকে এটার সাথে কম্পেয়ার করে আমরা tan 2 theta ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। এখন এটাকে আমি একটু ইনভার্স করব বা একটু সিম্পলিফাই করব। সিম্পলিফাই করে আসবে হচ্ছে নিচে কে আছে এটা না, এটা ইনভার্স হয়ে যাবে। এটা আমরা জানি যে উপরে যা আছে তা থাকে, নিচেরটা আমার ইনভার্স আকারে মাল্টিপ্লাই আকারে বসে। তো সেই হিসাবে এখানে পাবো হচ্ছে তুমি 8 ইন্টু 1 মাইনাস tan স্কোয়ার 4 থিটা আর নিচে হচ্ছে tan 4 থিটা। ওকে, এতটুকু আমরা বুঝছি। তারপর কি করব, তারপর হচ্ছে এই দুটোর মধ্যে তুমি একটা এলসিএম নিবা। এলসিএম নিয়ে প্লাস মাইনাস করবা। করার পর একটা টার্ম থাকবে, দুটো টার্ম থাকবে, এখান থেকে এই দুটো মিলে একটা টার্ম থাকবে। তো নিচে আবার তুমি tan 2 থিটা ফর্মুলা অ্যাপ্লাই করবা, মানে নিচে যেটা আছে, যেমন নিচে থাকবে এলসিএম নিলে আমার নিচে এলসিএম কি হবে tan 4 থিটা। তো tan 4 থিটাকে সাথে কম্পেয়ার করবা, তখন আবার লিখতে পারবে যে 2 tan 2 থিটা 1 মাইনাস tan স্কয়ার 2 থিটা। মানে তুমি এলসিএম নিবা, নিচেরটাকে আবার এটার সাথে কম্পেয়ার করবা, আবার এলসিএম নিবা, আবার এটার সাথে কম্পেয়ার করবা করতে করতে কোনো এক সার্টেন পয়েন্টে ওরা যে প্রমাণটা বলছে সেটা ইনশাল্লাহ মিলে যাবে। ওরা বলছে শুধু কট্টিটা পাবা, কট্টিটা তুমি পেয়ে যাবা। কি করবা, এলসিএম নিবা, একটু সিম্পলিফাই করবা, আবার এটাকে তুমি এটার সাথে কম্পেয়ার করবা, আবার এলসিএম নিবা, আবার সিম্পলিফাই করবা, আবার এটার সাথে কম্পেয়ার করবা। এভাবে সেম প্রসেস করতে করতে কোনো এক পর্যায়ে কট্টিটা তুমি পেয়ে যাবা। তাহলে আমার 5 নাম্বারটাও শেষ। এখন একটা বোর্ড কোয়েশ্চেন আসছে 7 নাম্বারটা আমরা দেখে ফেলি। 7 নাম্বারটা দেখো। আচ্ছা, 7 নম্বরটা বলতেছে যে 2 থিটা ইজ এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এক্সটেরিয়র মানে হচ্ছে, তুমি আমার থেকে ভালো জানো, আমি অনুমান করতেছি এক্সটেরিয়র। আচ্ছা, প্রশ্ন বলতেছে হচ্ছে আমার 2 থিটা 7 নম্বরটা আর কি 3-7 আর 2 থিটা ইজ এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এক্সটেরিয়র মানে হচ্ছে আমার বাইরের কোণ, আর ইন্টেরিয়র অ্যাঙ্গেল এবি। এবি হচ্ছে আমার ভিতরের কোণ। ইন্টেরিয়র মানে হচ্ছে ভিতরে আর এক্সটেরিয়র মানে হচ্ছে বাইরে। মানে প্রপার বাংলা হয়তো ওইটা না, তবে এখানে এটা মিন করতেছে যে একটা বাইরের অ্যাঙ্গেল একটা ভিতরের অ্যাঙ্গেল আর কি। তো আমি একটা ট্রায়াঙ্গেল আঁকি এ বি সি। ওকে, ইন্টেরিয়র কোণ একটা এ একটা বি এবং বলতেছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল 2 থিটা। আর এক্সটেরিয়র অ্যাঙ্গেল তো আমার এদিকে হইতে পারে, এদিকেও হইতে পারে, আবার এদিকেও হইতে পারে। নেব কোনটা দেখো তো, এখানে মেনশন কার এক্সটেরিয়র অ্যাঙ্গেল বলছে আমার এ আর বি। তার মানে আমার 2 থিটা হবে এ বি এর অপোজিটে, যেহেতু আমার 2 থিটা এখানে এ বি এর এক্সটেরিয়র অ্যাঙ্গেল। তার মানে এটা হবে আমার 2 থিটা। কেন, এ বি এটা এর অপোজিটে আছে কোনটা আমার এটা হচ্ছে এ বি, এর অপোজিটে আছে কোনটা আমার এটা। তার মানে এটা হবে আমার এক্সটেরিয়র। এখন বাইরে কেন দিছি, এক্সটেরিয়র বাইরে কোণ, তাই আমি বাইরে দিছি। এটা কিন্তু এ বি এর ইন্টেরিয়র কোণ মানে ভিতরের কোণ সি যেটা বলতেছি, কিন্তু এখানে বাইরের বলছে, তাই আমি এটা বাইরে দিছি, নাম দিলাম ডি। আশা করি তুমি ফিগারটা বুঝতে পারছো। এ বি এর এক্সটেরিয়র, তো এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা সবসময় এ বি এর অপোজিট হবে, যেহেতু এক্সটেরিয়র তাই বাইরের কোনো অপোজিট, মানে এই অ্যাঙ্গেলটা হয়েছে আর কি 2 থিটা। এবং বলতেছে যে কিছু কি বলছে, একটা কথা বলছে এ প্লাস বি ইকুয়াল টু, এটা হচ্ছে তোমার কত, এ প্লাস বি ইকুয়াল টু বলতেছে আমরা 120। ভালো কথা, আমরা জানি এ প্লাস বি প্লাস ইকুয়াল টু 180, কারণ একটা ট্রায়াঙ্গেলে 3টা অ্যাঙ্গেলের যে সাম সেটা কিন্তু 180 হয়, মানে 180। এটা যদি হয় 120,
তার মানে সি ইকুয়াল টু হবে তাহলে 180 মাইনাস 120 ইকুয়াল টু আমার 60। তার মানে আমরা সি ইকুয়াল টু পাইছি হচ্ছে 60, বেসিক লজিক। আচ্ছা, এটা সম্পূর্ণটা 180 না, সম্পূর্ণটা 180, এটা যদি হয় 60, তার মানে এটা কত হবে তাহলে আমার 120, বুঝি। সম্পূর্ণটা এটা 180, এটা আমরা জানি, সম্পূর্ণটা হচ্ছে আমার 180, যেহেতু স্ট্রেট লাইন, আর স্ট্রেট লাইনের ক্ষেত্রে অ্যাঙ্গেল কিন্তু 180 হয়। এতটুকু যদি হয় 60, সি কোন 60 একটু আগে পাইছি, তাহলে এতটুকু কত হবে, 180 মানে 60 মানে হচ্ছে 120, মানে 2t ইকুয়াল টু হবে 120। আশা করি আমরা বুঝতে পারছি। সেই হিসাবে টিটা ইকুয়াল টু হচ্ছে আমার 60। ওকে, টিটার ভ্যালুটা আমরা বের করতে পারছি। এখন আমি কিছু একটা শো করতে বলছে যে তোমার সাইন স্কোয়ার টিটা প্লাস আলফা, লেফট হ্যান্ড সাইডে আর কি, সাইন স্কোয়ার টিটা প্লাস আলফা প্লাস সাইন স্কোয়ার টিটা মাইনাস আলফা মাইনাস কস স্কোয়ার আলফা। তো বুঝতে পারতেছো এখানে স্কোয়ার আকার আছে, মানে সবগুলোতে একটা 2 লাগবে, আর 2 আনতে হলে আমাকে একটা হাফ লাগবে। এই লজিকটা কিন্তু আমরা 2 নম্বরে করছি, সাইন স্কোয়ার ব্লা ব্লা প্লাস সাইন স্কোয়ার সামথিং প্লাস মাইনাস কস স্কোয়ার সামথিং। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। এবং কি করবো লাস্টে, টিটার একটা ভ্যালু পাইছি, সেটা হচ্ছে 60, একটু আগে বের করছি। এটা মানটা তুমি 60 বসাবো, বাকিটা 2 নম্বরে আমি যেরকম করছি এরকম। এটা হুবহু 2 নম্বরের মতো, মানে এখান থেকে এতটুকু। তবে আমার ডিফারেন্সটা হচ্ছে 2 নম্বরে অ্যাঙ্গেলগুলো বলে, মানে আমার টিটার মানটা এইভাবে থাকতো না, বলে দিত 120। 2 নম্বর প্রশ্নগুলো দেখো 60, 240 এভাবে বলে দিত। জাস্ট এখানে টিটা মানটা আমাকে লজিকে এক্সট্রা বা বের করতে হয়েছে, যেখানে টিটা মান হচ্ছে 60। বাকিটা তুমি 2 নম্বর নিয়ে 2 নম্বর যেরকম করছো এরকম পারো, এরকম নিয়ম করে ফেলবা। এটা হচ্ছে আমার এসডব্লিউ। তাহলে 3-এর 1 দেখাইছি, 5 দেখাইছি, মানে ক্লু দিছি আর কি, 7ও দেখাইছি। বাকিগুলো আমার লাগবে না, 6 লাগবে না, 6 ইনফাইনাইট সিরিজ তোমাদের নাই, লাগবে না। আর আছে 2 3 4, 2 3 4 লাগবে না আশা করি। আচ্ছা দাঁড়াও, আমি একটু অ্যানালাইসিস করে দেখি 2 3 4 লাগবে কিনা। আমার মতে 2 3 4 আসবে না, কারণ কোথাও আসে নাই প্লাস, মানে আসার মতন প্রশ্ন আমার লাগতেছে না আর কি। তো আশা করি 2 3 4 তুমি স্কিপ করলে হবে। 3 থেকে জাস্ট 1 করতে পারো, ইজি আছে। তারপর 5 যেহেতু কোন এক সালে কোন এক বোর্ডে আসছিল তাই, আর 7 করছি, এটা রিসেন্টে আসছে কোন একটা বোর্ডে, রাজশাহী বোর্ড 22 মেবি, তাই এটা করছি। তো আমাদের বাকি আছে এখন হচ্ছে জাস্ট 4 নাম্বার। ওকে, 4-এর 1 নাম্বার প্রশ্নটা একটু পড়ি, সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে বলতেছে হচ্ছে তোমার, আচ্ছা 4-এর 1 প্রশ্নটা একটু পড়ি। লেফট হ্যান্ড সাইডে বলতেছে আমার cos 45 প্লাস a cos 45 মাইনাস a। ওকে, আমি প্রথমে উপর পাশে 2 আনতে, মানে উপর নিচে 2 আনতেছি। আমার মেন কথা উপরে 2 লাগতো, কিন্তু এক পাশ তো আনলে হবে না, মানে একদিকে আনতে হবে না, ব্যালেন্স ঠিক রাখার জন্য আমার দুনো পাশে আনতে হবে, যেহেতু 2 পাশ না, এখানে উপর নিচে আনতে হবে যাতে কাটাকাটি গিয়ে ব্যালেন্স ঠিক থাকে। আর একটা কাজ করব, উপরে কি আছে cos 45 প্লাস a না, এটা দিয়ে আমরা উপরেও মাল্টিপ্লাই করব, নিচেও মাল্টিপ্লাই করব। আচ্ছা, এটা এবং এটা এক্স, মানে চিন্তা করো এক্স ইন্টু এক্স মানে কত, এক্স স্কোয়ার না, তাহলে এদিকে কি বলবো 2 cos স্কোয়ার 45 প্লাস এ, আর নিচে আছে 2 cos 45 মাইনাস এ 45 প্লাস এ। ওকে, বাকিটা তুমি বাসা করবা। হ্যাঁ, কেমন করবা, 2 cos স্কোয়ার এ 1 প্লাস cos 2a ফর্মুলা আছে না, ওইটা শূন্য মতো অ্যাপ্লাই করবা, 1 প্লাস cos a, এটা সম্পূর্ণটা হবে কত আমার a, 2 cos স্কোয়ার a ইকুয়াল টু 1 প্লাস cos 2a, 1 প্লাস cos 2a, ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা। এটাকে তুমি a ধরে, এখানে ধরো 2, এটা এদিকে তো cos আছে, হ্যাঁ 2 cos a cos b, এটাকে a এটাকে b, ফর্মুলা কি cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, আমরা 7b তে পড়ছি বা c তে পড়ছি। cos a প্লাস b নিচে এটা a এটা b, তো cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, ফর্মুলা অ্যাপ্লাই করবো, করে কিছু সিম্পলিফাই করবে, সিম্পলিফাই করে বাকি আনসারটা তুমি পেয়ে যাবে। তাহলে 1 নাম্বারটা ইনশাল্লাহ পারবা। এটা এসডব্লিউ, বুঝে গেছো, উপরে 2 cos স্কোয়ারের ফর্মুলা আর নিচে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b ফর্মুলা, এটাকে তুমি a ধরবা, এটাকে তুমি b ধরবা, বাকিটা ইনশাল্লাহ তুমি পেরে যাবে। তাহলে 2 নাম্বারটা আমি তোমার একটা ক্লু দিব, কারণ এই অঙ্কগুলো বুঝছো আমার থেকে তোমার করা উচিত, কারণ হচ্ছে এগুলো যত তুমি করবা, যত প্র্যাকটিস করবে তত মাথায় ঢুকবে। আমি করে তো লাভ নেই, আমি তো ক্লু দিতে পারবো এভাবে করবো, কিন্তু আলটিমেট আনসার তোমারই মিলে দিতে হবে। তাই তোমাকে আমি ক্লু দিচ্ছি, হ্যাঁ না পারলে তখন আমি করাবো, সমস্যা নেই, তবে আমি তুমি চেষ্টা করো আগে। আচ্ছা, প্রথমে কি আছে cos 2 আলফা ইকুয়ালস টু সামথিং বাই সামথিং আছে,
তুমি কি করবে, এটাকে প্রথমে ইনভার্স করবা, মানে cos 2 আলফা এখানে ইনভার্স হবে, মানে দিকে এরকম হবে। তারপর কি করবা, তুমি এখানে সাবট্রাকশন এডিশন করবা। সাবট্রাকশন এডিশন করার পর দেখবা কিছু ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে, কিছু ফর্মুলা অ্যাপ্লাই করে বাকি অ্যান্সারটা পেয়ে যাবে। এখন তুমি বলতে পারো কেন আমরা ইনভার্স করছি বা কেন সাবট্রাকশন এডিশন করছি। তুমি এটাকে সাবট্রাকশন এডিশন করো তো, cos 2 আলফা 1 প্লাস cos 2 আলফা হবে না, সাবট্রাকশন এডিশন। আশা করি ইনশাল্লাহ আমরা পারি। এটারও একটা ফর্মুলা আছে, এটারও একটা ফর্মুলা আছে। এই দুটা ফর্মুলা বানানোর জন্য আমাকে সাবট্রাকশন এডিশনটা করতে হয়েছে। তো এক পাশ করলে তো হবে না, দুনো পাশে করতে হবে, তাই এ পাশেও আমরা ইনভার্স করতে হয়েছে, এ পাশে আবার সাবট্রাকশন এডিশন করতে হয়েছে। আমার এখানে এই ফর্মুলাটা আনার জন্য আমার প্রথমে ইনভার্স করতে হয়েছে, তাও সাবট্রাকশন এডিশন করতে হয়েছে। আর বাকিটা ইনশাল্লাহ পারবা। আর সাবট্রাকশন এডিশন কেন, আমরা জানি মাইনাস থাকলে উপরে কিন্তু হয় সাইন, প্লাস থাকলে নিচে আসবে কি আমার কস, আর কস বাই সাইন মানে হচ্ছে আমার টেন। প্রমাণে দেখো আমাকে টেন দিয়ে প্রমাণ করতে বলছে, তাই টেন আনতে হলে উপরে সাইন লাগবে, নিচে কস লাগবে, তাই উপরে মাইনাস লাগবে, নিচে প্লাস লাগবে, বুঝো। প্রমাণ করতে বলছে টেন, তার মানে উপরে সাইন নিচে কস। সাইন আসবে মাইনাসের ক্ষেত্রে, প্লাস আসবে কসের ক্ষেত্রে। তো মাইনাস, উপরে মাইনাস নিচে প্লাস, তাই সাবট্রাকশন এডিশন করছি। বাকিটা আশা করি ইনশাল্লাহ পারবা। তুমি প্রথমে ইনভার্স করবা, ইনভার্স করার পর সাবট্রাকশন এডিশন করে বাকি ফর্মুলা অ্যাপ্লাই করবা, cos 2 1 মাইনাস cos 2 a 1 2 a 1 প্লাস cos 2 এগুলো অ্যাপ্লাই করে বাকি আনসারটা তুমি ইনশাল্লাহ মিলে ফেলতে পারবা। এটাই আমার আনসার আর কি।